আম নয়, আমের আটির উপকারিতা জানলে অবাক হবেন আপনিও। বা আমের বিচি, ভিতরে যে অংশটা সেটাকে অনেকে আটি বলে, অনেকে আমের বিচি বলে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমের বীজের কী উপকার পাওয়া যায় সেগুলি আলোচনা করব। সেই সঙ্গে কয়েকটি টিপস আপনাদের মাঝে আমি শেয়ার করব, যা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে অনেকের ক্ষেত্রে। আবার অনেকেরই অনেক উপকারে আসবে এই টিপসগুলির মাধ্যমে। অনেকেই জানি না আমের বীচিতে কত গুণাগুণ আছে। আমরা অকেজো মনে করে কিন্তু ফেলে দিই। আম সবাই জানি স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং ত্বকের জন্য অনেক উপকার, কিন্তু আমের বিচিও যে কত উপকারে আসে অনেকেরই কিন্তু জানা নেই। আশা করছি আজকে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আমরা আম খেয়ে আটি ফেলে দিই, কারণ আমরা আমকে উপকারে মনে করে থাকি যে বেশি উপকারে আসে, আর আটিকে অকেজো মনে করে ফেলে দিই। কিন্তু এই আটির উপকারিতা জানলে অবাক হতেই হবে আপনাকে। কখনো আর আটি ফেলতেও চাইবেন না যদি আপনি জানুন যে এত উপকারে আসে। প্রথম যে টিপসটি আমি বলে দিচ্ছি, খুশকির সমস্যায় আমের আটি খুব উপকারে আসে। আমের আটি শুকিয়ে গুঁড়ো করে তা আপনার মাথার তালুতে লাগাতে পারেন অথবা জলের সঙ্গে মাথায় ঘষতে পারেন। আমি একটি স্প্রের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই বিচিটা ব্যবহার করতে পারেন। আম খেলে ব্লাড সুগার বেড়ে যায়, কিন্তু আমের বীজ খেলে তার প্রতিক্রিয়া পুরো ভিন্ন হয়। আমের বীজ খেলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে আমের বীজের নির্যাস খেতে পারেন। ফ্যাট বার্ন করতে আমের বীজ অত্যন্ত কার্যকরী। ডায়রিয়া হলে আমের বীজ শুকিয়ে গুঁড়ো করে তা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আমি এখন একটি টিপস আপনাদেরকে শেয়ার করছি। এরকম আমের বীজ যদি থাকে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে, অথবা রোদ্রে শুকিয়ে আপনি গুঁড়ো করতে পারেন। আবার এরকম গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে আপনি চুলার নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন। তারপর ব্লেন্ডারে অথবা শিলপাটায় আপনি গুঁড়া করতে পারেন। আর গুঁড়া না করলেও এরকম গ্রেটারের সাহায্যে আপনি গ্রেট করে শুকিয়ে নিলে এটাই আপনি ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে কিভাবে ব্যবহার করবেন একটার পর একটা আমি বলে দিচ্ছি। কোলেস্টেরলের মাত্রা কমাতেও আমের বীজ খুবই কার্যকর। এখান থেকে আমি 3টি বিচি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তারপর 2টি টিপস আলাদাভাবে দেখাচ্ছি আপনারা কিভাবে ব্যবহার করলে অনেক উপকারে আসতে পারে বা অনেক উপকার পাবেন। দেখুন, ছোট যে ছেদ্রিটা এটা দিয়ে আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি প্রচুর পরিমাণে আমের বিচি থাকে তাহলে আপনি গ্রেটের সাহায্যে গ্রেট করে রোদ্রে শুকিয়ে নিতে পারেন। রোদ যদি না থাকে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। তারপর যে কোনো ভালো মানের প্লাস্টিকে বয়মে ভরে আপনি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারেন এবং আপনি আপনার কাজেও ব্যবহার করতে পারেন। অল্প কিছু গ্রেটের সাহায্যে গ্রেট করে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে এগুলিকে ব্যবহার করতে পারবেন। অনেকেরই জানা নেই যে এটা কতটা কাজে আসে। আশা করছি আজকে ভিডিওটা দেখার পর আপনারা আমের বিচি কখনো ফেলে দিবেন না। যেখানেই পাবেন, যেখানেই দেখবেন আপনি জমিয়ে শুকিয়ে নেবেন, অথবা কাঁচা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। তবে ডিপ ফ্রিজ থেকে বের করলে কিন্তু থাকবে না। প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি এটা হচ্ছে যাদের খুশকির সমস্যা আছে, মাথায় চুলকানির সমস্যা আছে, তাদের জন্য অনেক উপকারে আসবে। গ্লাসের মধ্যে আপনি শুকনা করে আপনি সরাসরি শুকনা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, অথবা গ্রেটের সাহায্যে কাঁচা যে বিচিটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। প্রথমে 2 চা চামচ পরিমাণ আমি এখানে আমের বিচির গুঁড়া দিয়েছি। আমি কাঁচাটা দিয়েছি, শুকনাটা দিলে আরও বেশি উপকার পাবেন। তবে এটাকে আপনি ব্যবহার করতে হবে প্রায় 12 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখে তারপর স্প্রে, বোতলে ভরে স্প্রে করতে পারেন আপনার মাথার তালুতে, অথবা আমরা যেভাবে তেল বিলি কেটে দিয়ে থাকি সেভাবেও দিতে পারেন। তাহলে আস্তে আস্তে খুশকির সমস্যা দূর হয়ে যাবে। মাথার তালুতে যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন সেটাও দূর হয়ে যাবে। আর অবশ্যই এটা 12 ঘন্টার জন্য রেখে দিতে হবে। সাথে সাথে ভিজিয়ে সাথে সাথে যদি আপনি মাথায় ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো উপকারে আসবে না। আপনাদের হাতের কাছে যদি এরকম স্প্রে বোতল থাকে তাহলে স্প্রে বোতলে এই পানিটা ভরে নিয়ে
তারপর আপনি আপনার চুলে বিলি কেটে গুঁড়ায় গুঁড়ায় দিয়ে দিবেন। দেখবেন আস্তে আস্তে খুশকির সমস্যা দূর হয়ে যাবে। অনেক সময় ফুসকুড়ির সমস্যা দেখা যায় মাথার তালুতে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। সাথে সাথে দিলে কিন্তু কার্যকারিতা একদম পাওয়া যাবে না। 12 ঘন্টার জন্য রাতে ভিজিয়ে রেখে সকালে বা দুপুরবেলা আপনি আপনার মাথায় স্প্রে করতে পারেন। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন যদি মাথায় স্প্রে করেন অনেক উপকার পাবেন। শুধু মাথার যে চামড়ার সমস্যা দূর হবে সেটা না, চুলের যত্নেও কিন্তু অনেক উপকারে আসে। চুল দ্রুত লম্বা হবে। আমের আটিতে থাকা ফ্যাটি অ্যাসিড, মিনারেল এবং ভিটামিন চুলকে স্বাস্থ্য উজ্জ্বল রাখে। আটির বাইরের শক্ত আবরণ ফেলে দিয়ে ভিতরের আটি যে নারকেল, অলিভ বা সরিষা তেলের মধ্যে ডুবিয়ে কয়েক সপ্তাহ ধরে রোদে দিন। নিয়মিত চুলে লাগান, চুল ঘন কালো ও উজ্জ্বল থাকবে। তেলের সাথে মিশিয়েও এই আটিটা ব্যবহার করা যায়। এখন আমি আপনাদেরকে 2 নম্বর টিপসটি দেখাচ্ছি, যা অত্যন্ত কার্যকর আসতে পারে ছোট থেকে বড় সবারই। এখানে 2 চা চামচ পরিমাণ আমি আমের বিচির এরকম গ্রেট করা দিয়ে দিয়েছি। 250 গ্রাম পরিমাণ পানি দিব। এটাকে জাল করে নিব 5 মিনিট পর্যন্ত। দাঁত ভালো রাখে। আমের আটিতে রোদে শুকিয়ে চূর্ণ করুন। টুথপেস্টের বদলে আমের আটি থেকে তৈরি পাউডার দিয়ে রোজ দাঁত মাজলে ব্যথা কমবে এবং দাঁতও পরিষ্কার হবে, দাঁত ভালো থাকবে। ডায়রিয়া হলে মধুর সঙ্গে 1-2 গ্রাম আমের আটির পাউডার মিশিয়ে দিয়ে 3 বার করে খান, উপকার পাবেন অনেক। তো গুঁড়ো করে রাখতে পারেন বা এরকম কাঁচাও রেখে দিতে পারেন। কাঁচাটাকে ভিজিয়ে রাখতে হবে বা জাল দিতে হবে অনেকক্ষণ পর্যন্ত। ব্রণ থেকে মুক্তি পেতে এরকম আমের বিচি কিন্তু অনেক উপকারে আসে। আমের আটির পাউডারের সঙ্গে টমেটো মিশিয়ে নিলে মিশ্রণটি মুখে লাগালে ব্রণ কিন্তু দূর হয়ে যায়। এছাড়া ত্বকের মরাকুশ দূর করে এবং ব্ল্যাক হেডস সরিয়ে তুলতে সাহায্য করে। এটাকে আমি 5 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। এখন একটি চা কাপ নিয়েছি, এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আম খেলে ব্লাড সুগার বেড়ে যায়, কিন্তু আমের বীজ খেলে তার প্রতিক্রিয়া পুরো ভিন্ন হয়। কিন্তু আমের বীজ খেলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে আমের বীজের এরকম পানি আপনি পান করতে পারেন। যারা ওজন কমাতে চাচ্ছেন এরকম আমের বিচি ফেলে না দিয়ে জমিয়ে রেখে শুকিয়ে গুঁড়া করে অথবা কাঁচা অবস্থায় সংরক্ষণ করে চা বানিয়ে খেতে পারেন। যাদের ডায়রিয়া সমস্যা হয় ঘন ঘন, তারা কিন্তু এরকম আমের বিচি শুকিয়ে তারপর গুঁড়া করে পানির সাথে মিশিয়ে খেতে পারেন, তাহলে ডায়রিয়া সমস্যা দূর হয়ে যাবে। আমের বিচিতে এত গুণ আছে অনেকে কিন্তু জানি না। এখন বাজারে নানা জাতের আম পাওয়া যাচ্ছে। সুস্বাদু এই ফল পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। খাবারের স্বাদ বাড়াতে এক গবেষণায় দেখা গেছে তরকারিতে আমের বীজ ব্যবহার করলে স্বতন্ত্র এক স্বাদ পাওয়া যায়। মেক্সিকোতে ঐতিহ্যবাহী মূল সস তৈরিতে আমের বীজ ব্যবহার করা হয়। বিশ্বের অনেক দেশেই শিশুদের দাঁতের মাড়ি মজবুত করতে তাদেরকে আমের বীজ খাওয়ানো হয়। এক্ষেত্রে মায়েরা খাওয়ার পর আমের আটি বা বীজটা শিশুর মুখে দেন। এটি চাবানোর পর মাড়ির ব্যথা অনেকটাই কমে যায়। পাকা আমের আটিতে থাকা সুস্বাদু অংশ মুখে নেওয়ার মাধ্যমে শিশু তার মাড়ির ব্যথা অনেকটাই ভুলে যায়। ভারতের উত্তরাঞ্চলের ডালের সঙ্গে কাঁচা আম মিশিয়ে রান্না করা হয়, এতে ডালের ভিন্ন এক স্বাদ পাওয়া যায়। আর এই ডাল বেশ স্বাস্থ্যকর, এটি সানস্ট্রোক থেকেও রক্ষা করে। আমাদের দেশে অনেক এলাকায় মানুষ ডালের সঙ্গে কাঁচা আম ও তার আটি যুক্ত করে রান্না করে খেতে অনেক পছন্দ করেন। আমের বীজের উপকারিতা বিশেষজ্ঞরা বলেছে আমের বীজের মণ্ড তৈরি করে তা মাথায় মাখলে খুশকি দূর হয় ও চুল পাকা বন্ধ হয়। আমের বীজ শুকিয়ে গুঁড়ো করে তার সঙ্গে মধু মিশিয়ে খেলে ডায়রিয়া দূর হয়। বিশেষজ্ঞরা আরও বলেছেন নিয়মিত অল্প পরিমাণে আমের বীজের গুঁড়ো খেলে হৃদরোগ ও হাইপারটেনশনের ঝুঁকি কমে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমের বীজের কতটা উপকারে আসে। আজ থেকে আমের বীজ ফেলে না দিয়ে শুকিয়ে গুঁড়া করে রেখে দিতে পারেন, অথবা কাঁচাও এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন চা তৈরি করে খাওয়ার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন।
যখনই অল বাটনে ক্লিক করবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, যখন ইচ্ছে তখনই আপনি দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।